বন্ধুরা সদ্যই একটা রিপোর্ট বেরিয়েছিল ভারত ও ব্রিটেন এই দীপাবলিতে একটা অনেক বড় ডিল করতে চলেছে, যা একটা এফটিএ ছিল, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এর জন্য দুই দেশেরই মারাত্মক ফায়দা হতো। বিশ্বের বিভিন্ন এক্সপার্ট, অসংখ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সবাই এই কথাটা বলছিল। এই এফটিএ হওয়ার পর ভারত ও ব্রিটেনের যে সম্পর্ক রয়েছে সেটা নতুন উচ্চতায় পৌঁছাবে। দুই দেশের যে বাণিজ্য রয়েছে সেটা সমস্ত রেকর্ড ভেঙে দেবে, আর দুজনেরই এর ফলে ভালো মতো ফায়দা হবে। কিন্তু আজ থেকে 3-4 দিন আগে সুয়েল্লা ব্রেভারম্যান এমন বাধা দেয় যে যেই ডিল মোটামুটি নিশ্চিত বলে মনে হচ্ছিল, এখন সেটার কোল্যাপস হওয়ার বিপদ তৈরি হয়েছে। আর এখন এর জন্য ভারত এত বেশি ভড়কে গেছে যে আমরা ব্রিটেনকে কঠোর সতর্কতা দিয়ে দিয়েছি, যদি এই ডিল কোল্যাপস হয়ে যায় না তো সেটার খুব খারাপ পরিণাম হবে। আর ভারতের হুমকি দেওয়াও যুক্তিযুক্ত, কারণ ব্রিটেনের যে গৃহমন্ত্রী রয়েছে সুয়েল্লা ব্রেভারম্যান, তিনি না শুধু বাধা দিয়েছেন বরং ভারত ও ভারতীয়দের সরাসরি অপমানও করেছেন। আসলে সে ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও খোলা মেলায় বয়ান দিয়েছে যে ব্রিটেনের ভারতের সঙ্গে এফটিএ করা উচিত নয়, কারণ এর দরুন ভারতীয় মানুষরা বেশি ভিসা পাবে, ভারতের সার্ভিস সেক্টর বাড়বে। আর যে ভারতীয়রা আছে তাদের খুবই খারাপ একটা অভ্যাস আছে, তারা ওভারস্টে করে, মানে 6 মাসের ভিসায় তারা 1 বছরও ব্রিটেনে থাকে। আমাদের সমাজে খারাপ জিনিসও করে। দাঙ্গার অভিযোগও তিনি ভারতীয়দের বিরুদ্ধে তুলেছেন। এটুকুই নয়, উনি উল্টে এটাও বলেন ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে সবাই বলে যে সেটা খারাপ ছিল, কিন্তু আমার পিতা যিনি ভারত থেকে এসেছিলেন উনি সবসময় ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে আমাকে ভালো কথাই বলেছেন। ব্রিটিশ সাম্রাজ্য রেল দিয়েছে, সড়ক দিয়েছে, সিভিল সেবা দিয়েছে, শাসন করা শিখিয়েছে। তো এক কথায় বললে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বকে উন্নত করেছে, আর ব্রিটিশ সাম্রাজ্যের জন্য আমি গর্বিত। আজ্ঞে হ্যাঁ, ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও তিনি এই বয়ান দিয়েছেন। এর জন্য ভারত এক্ষেত্রে আরো ভড়কে গেছে। আর ভারত পরিষ্কার বলেছে এই ডিল কোল্যাপস হয়ে গেলে ভারত একটা কাজ করবে। আজ থেকে কিছুদিন আগেই আমরা ব্রিটেনে $550 মিলিয়ন থেকে বেশি, মানে প্রায় 4300 কোটি টাকা বিনিয়োগ করেছিলাম। আমরা সেটা পুনরায় ফিরিয়ে নেব। এখন আপনারা বলতেই পারেন ব্রিটেনের কাছে 550 মিলিয়ন কি এমন ব্যাপার? আসলে কথাটা $550 মিলিয়ন নয়। আসল কথা হলো এই $550 মিলিয়ন আমরা বিনিয়োগ কিভাবে করেছিলাম। আমরা এই পয়সা দিয়ে ব্রিটেনে ফ্যাক্টরি লাগিয়েছিলাম, যেমন HCL, উইপ্রো, ইনফোসিস, এছাড়া যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রয়েছে, তাছাড়াও বেশ কয়েক ডজন এমন কোম্পানি ছিল যারা ওখানে কাজ করত। আর এই প্রজেক্টে বলা হয়েছিল ব্রিটেনে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ কাজ পাবে। ভারত সেটাকেও ফিরিয়ে নেবে, মানে ব্রিটেন থেকে 7,000 চাকরি এক ঝটকায় পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ হবে সেটা আলাদা ব্যাপার। এটুকুই নয়, অনেক এক্সপার্ট এটাও বলছে ভারত এতটাই রেগে গেছে যে ব্রিটেনের ভেতরে ভবিষ্যতে বিনিয়োগ নাও করতে পারে। আর ব্রিটেনের জন্য সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হলো, ভারত ব্রিটেনের জন্য চিরকালের মতো তার মার্কেটের দরজা বন্ধ করে দিতে পারে, কারণ ভারতের একটা অনেক বড় মার্কেট রয়েছে। ভবিষ্যতে সেটা আরো 10 গুণ বাড়বে। ওই সময় ব্রিটেন ভারতের সামনে মাথা নত করে এলেও ভারত কোন রকম এফটিএ সাইন করবে না। আমরা ব্রিটেনকে আমাদের মার্কেটে কখনো ঢুকতে দেব না। এটুকুই নয়, কিছু সোর্স এটাও বলছে ভারত এই বিষয়টার জন্য অসন্তুষ্ট নয় যে ব্রিটেন ডিল ক্যান্সেল করতে চায়। ভারতের কিন্তু এই নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো ব্রিটেনের যে গৃহমন্ত্রী রয়েছে উনি যে অভদ্র শব্দ ব্যবহার করেছেন, ভারতীয়দের প্রতি ওনার যে ঘৃণা রয়েছে, তার ফলে ভারতের ইস্টাবলিশমেন্ট এবং ভারতের যে টপ লিডারশিপ রয়েছে তারা মোটেও খুশি নয়। ভারত পরিষ্কার বলছে যদি আপনাদের ডিল নাই করার ছিল তাহলে আপনারা অন্য যে কোনো বাহানা দিতে পারতেন, যে আমাদের এখানে ইলেকশন রয়েছে, ইকোনমিক সিচুয়েশন ঠিক নেই, এরকম যা ইচ্ছে বলতে পারতেন। কিন্তু আপনারা ডিল ক্যান্সেল করার জন্য ভারতকে অপমান করার চেষ্টা করেছেন। এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। এবার আপামর ভারতীয় ভাই বোনেরা আপনারাই বলুন, এই অপমানের জবাব ব্রিটেনকে কিভাবে দেওয়া উচিত? ব্রিটেনের জন্য কি ভারতীয় মার্কেটের দরজা চিরকালের মতো বন্ধ করে দেওয়া উচিত, নাকি আরো বড় কিছু করা দরকার? এই বিষয়ে আপনাদের কি মন্তব্য?